ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কোল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। অনূর্ধ্ব 20 দলের ব্যস্ততার কারণে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপের ড্রয়ে উপস্থিত থাকতে পারেননি বাংলাদেশের কোনো প্রতিনিধি। এমনটাই বলছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তবে এমন আয়োজনে অন্তত সাবেক অধিনায়ক কিংবা ফুটবলারের উপস্থিত থাকা উচিত ছিল বলে মনে করেন সাবেক অধিনায়ক মামুনুল হক। আন্ডার 20 টিম মুভ করবে 2 তারিখে, খেলা 4 তারিখ থেকে। ওখানে যাওয়া আসা মিলিয়ে মিনিমাম 4-5 দিন, সব কিছু মিলিয়ে এটা আসলে ক্যান্সেল করা হয়েছে, যেহেতু আন্ডার 20-তে কনসেন্ট্রেট করতে হবে, সেটাও অনেক ইম্পর্টেন্ট। সেটা প্রশ্ন হচ্ছে, ইতিহাস গড়েও কেন ইতিহাসের মঞ্চে নেই বাংলাদেশ? বাফুফের এমন যুক্তি বা কতটা গ্রহণযোগ্য? প্রথমবারের মতো এশিয়ান কাপের মঞ্চে পৌঁছালেও ড্র অনুষ্ঠানে দেখা মেলেনি লাল সবুজের কোনো প্রতিনিধির। প্রশ্ন উঠছে, তবে কি জাতীয় দল থেকে জুনিয়র দলকে গুরুত্ব দিতে গিয়ে অধিনায়ক আফিদা খন্দকারকে বঞ্চিত করা হয়েছে এমন অভিজ্ঞতা থেকে? 1980 সালে পুরুষ দলের পর এই প্রথম এশিয়ার মঞ্চে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাচ্ছে নারীরা। তার আগে এমন অনুষ্ঠানে দলের উপস্থিতি বাড়তি অনুপ্রেরণা যোগায় বলে মনে করেন সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। আমি মনে করি থাকলে নিশ্চয়ই ভালো হতো। আসলে সব জায়গায় একজন প্রতিনিধি পাঠানো উচিত। আমি মনে করি যে একজন ন্যাশনাল এক্স ক্যাপ্টেনরে পাঠানো উচিত বা এক্স প্লেয়ারে পাঠানো উচিত। তাহলে প্রতিনিধিত্ব করার জন্য এক্স প্লেয়াররা গেলে যারা খেলাধুলা ছেড়ে এই জায়গায় আসবে তারা এটাকে উৎসাহিত হবে। নারী দলের এশিয়ান কাপে জায়গা পাওয়া দেশের ক্রীড়াঙ্গনে বড় অর্জন বলছেন মামুনুল। এই ধারা অব্যাহত রাখতে মান উন্নয়নে বিশেষ নজর দেয়া তাগিদ তার। এদিকে এশিয়ান কাপে সাফল্য পেতে সেপ্টেম্বর থেকে ঢাকায় এক্সক্লুসিভ ক্যাম্প শুরু হবে বলে জানান নারী উইংয়ের চেয়ারম্যান। পাশাপাশি কন্ডিশন বিবেচনায় ইউরোপ ও এশিয়া দেশগুলোতে ক্যাম্প ও ম্যাচের আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের। ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর থেকে আমরা একদম এক্সক্লুসিভ ক্যাম্পে চলে যাব ওদেরকে নিয়ে। সেটা প্রথমে ঢাকায়, ইউরোপ এবং এশিয়ার ভিতরে যেগুলো জায়েন্ট আছে সবার সাথেই কথা বলা হবে, যারা আমাদের গ্রুপে নাই তাদের সাথে। অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি প্রত্যেক মাসে আমরা কন্টিনিউ একদম আপ টু মার্চ পর্যন্ত আমরা কন্টিনিউ করতে চাচ্ছি। হ্যাঁ, ম্যাচ খেলতে চাচ্ছি। এশিয়া কাপ কাদের সঙ্গে খেলতেছে ওইটা আপনাকে বুঝতে হবে। তাদের মানের টিমের সঙ্গে ম্যাচ খেলা, তাদের ওই সব জায়গায় যেয়ে তাদের কনফিডেন্স লেভেল বাড়ানো, সব কিছু ফিটনেস লেভেল বাড়ানো। আমি বলবো যে তাদের পিছনে আরেকটু শ্রম, সময়, ফাইন্যান্সিয়ালি যা কিছু লাগে দিলে আমি মনে করবো যে এটা আমাদের দেশের জন্য ভালো রেজাল্ট, এই জিনিসটা কন্টিনিউ থাকবে। এশিয়ান কাপে সেরা সাফল্য পেতে দেশের বাইরে থেকে কোচিং স্টাফ আনার কথা ভাবছে বাফুফে। সেই সাথে পুরুষ দলের মতো নারী দলেও দেখা যেতে পারে প্রবাসী ফুটবলার। একটা ফুটবলারই আসতে পারে, সেটা হলো জামাল ভুইয়া আমাকে একটা রেফারেন্স দিয়েছিলেন, আনিকা বলে একজন ফুটবলার। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। মাসখানেক আগে টেস্ট অধিনায়কত্ব ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। শান্তর এই সিদ্ধান্তে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলছেন, অধিনায়কত্ব হয়তো কোনো কারণে তাকে ভালো পারফরমেন্স করতে বাধা দিচ্ছিল। পাশাপাশি সালাউদ্দিনের মতে শান্ত যে কোনো সিদ্ধান্ত দলের লাভের চিন্তা করেই নেন। আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। 3 ফরম্যাটে 2 অধিনায়ক থাকা দলের জন্য ভালো, এই যুক্তিতে টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। এমন এক সময়ে নেতৃত্ব ছেড়েছেন যখন টেস্ট ক্রিকেটে বাংলাদেশ নিজেদের একটা জায়গাও তৈরি করতে শুরু করেছিল। আমি আলটিমেটলি সবারই আসলে তার নিজের মতামত বা তার নিজের ইচ্ছাটা সে সবাইকে প্রায়োরিটি দেওয়া উচিত। এখানে আসলে ইন্ডিভিজুয়ালি থেকে আমার মনে হয়, কারণ যে কোনো জিনিস যদি আপনাকে ডিস্ট্রাক্ট করে যে আপনাকে ভালো খেলতে পারে, তখন কিন্তু এটা আলটিমেটলি সমস্যা। এখন অনেক সময় হয় কি, আপনার কোনো একটা ফ্যামিলি প্রবলেম হইলেও কিন্তু আপনার কিন্তু মাঠে পারফর্ম করতে পারবেন না, বা এমন একটা কিছু হইলো যেটাতে আপনাকে হয়তো ডিস্ট্রাক্ট করতে পারে এখান থেকে আসল খেলাটা দিন শেষে আপনাকে পারফর্ম করতে হবে। তো আমার মনে হয় যে ও যে ডিসিশন নিয়েছিল হয়তো টিমের ভালো কথা চিন্তা করে। আমি যতটুকু শান্তকে জানি, সে টিমের ভালোর জন্য, টিমের ভালোটা সবসময় চিন্তা করে। কারণ আমি তার সাথে লাস্ট এই যতদিনই কাজ করছি, সে যদি ক্যাপ্টেন ছিল, তার সাথে আমার কথা বলা, উঠা বসা সবকিছু হয়তো অনেক বেশি হয়েছে। প্রশ্ন ওঠে, শান্তর নেতৃত্ব ছাড়ার খবর কি দলের সদস্যরা জানতেন? বিশেষ করে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন শান্তকে এই সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখতে কোনো পদক্ষেপ কি নিয়েছিলেন সালাউদ্দিন? শান্ত ক্যাপ্টেন্সি ছাড়বেন আপনি কি জানতেন? সব কথা তো বলা যাবে না, আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে? সব কথা না বলাই ভালো। আচ্ছা, তা আপনি কি চেষ্টা করেছেন কিনা যেন তিনি ক্যাপ্টেন্সিটা করেন? আমার যে রোলটা, আমি মনে করি আমার রোলটা হচ্ছে যে সবাইকে যেভাবে পারে যে ম্যানেজ করে যেন একটা ভালো অবস্থায় থাকে, টিমটা যেন একটা ভালো অবস্থায় থাকে। আমি মনে করি ওই কাজটা হয়তো আমি একটু
করার হয়তো সুযোগ পাচ্ছি বেশি। তা আমার মনে হয় টিমের ভালোর জন্য, টিমের বেটারমেন্টের জন্য আমার যা যা করার দরকার, আমার যতটুকু ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটির মধ্যে আমি চেষ্টা করি যে টিমটা যেন একটা ভালো সুস্থ পরিবেশে থাকে। 1 বছরের জন্য দায়িত্ব পেলেও শ্রীলঙ্কা সিরিজ শেষে অধিনায়কত্ব ছাড়েন শান্ত। এরপর টেস্টে এখনো পর্যন্ত নতুন কোনো অধিনায়ক বেছে নেয়নি বিসিবি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব ছাড়াই নতুন অধিনায়কের খোঁজে বিসিবি। কে হবেন পরবর্তী টেস্ট ক্যাপ্টেন? অন্যদিকে শোনা যাচ্ছে তাইজুল ইসলামের নাম। বোর্ড চাইলে দায়িত্ব নিতে রাজি তাইজুলের মতে সুযোগ পেলে কাজে লাগবে জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা। 5টা টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন রাঙ্গানা হেরাত। লম্বা একটা সময় মুরালির ছায়ায় থাকা হেরাতও লঙ্কানদের টেস্ট ক্যাপ্টেন হবেন। কে কবে ভেবেছিল? বাহাতি স্পিনার, অন্য ক্রিকেটারের ছায়ায় থাকা, ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল না ভাবা। হেরাথের সঙ্গে তাইজুল ইসলামের মিল অনেক ক্ষেত্রেই। তাইজুল কি হতে পারেন বাংলাদেশের ভবিষ্যৎ টেস্ট ক্যাপ্টেন? বাংলাদেশ 100তম টেস্ট যেটা খেলেছে মুশফিকের এগেনস্টে হেরাতি ক্যাপ্টেন ছিলেন। অনেকটা সিমিলিয়ার ক্যারেক্টার তাইজুল, যিনি কিনা টেস্টে নিয়মিত, তিনি একটা অপশন হতে পারেন কি? ক্রিকেট অপারেশনস এই ব্যাপারটা চিন্তা করে আমাদেরকে হয়তো কয়েকটা নাম পাঠাবে বোর্ডে, তারপরে সেটা নিয়ে আলোচনা হবে। সম্প্রতি টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়া নাজমুল হোসেন শান্তর জায়গায় এখনও নতুন অধিনায়ক চূড়ান্ত করেনি বিসিবি। বোর্ড চাইলে দায়িত্ব নিতে রাজি তাইজুল। বিসিবি যেটা ডিসিশন নিবে ওটাই করবে। যদি তারা মনে করে যে যাকে দিয়ে ভালো হবে, যাকে দিয়ে বাংলাদেশ টিমের প্ল্যান করবে, বা তারা যাকে মনে করবে যে আসলে ভালো, এটা আসলে বিসিবির সিদ্ধান্ত। যদি পাই যে করতে পারবো না এমন কিছু আমার কাছে মনে হয় না। প্রপোজাল আমাকে দেয় বিসিবি, সেক্ষেত্রে আমি হয়তো বা রাজি হইতে পারি। জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের নিয়মিত অধিনায়ক তাইজুল জাতীয় দলে অধিনায়কত্ব করার সুযোগ পেলে লঙ্গার ভার্সনের এই ক্যাপ্টেন্সি এক্সপেরিয়েন্স কাজে লাগবে বলে বিশ্বাস তাইজুলের। একটা ক্যাপ্টেন হয়ে গেলে যে আমি যে 10টা ডিসিশন আমার নিতে হবে একটা ম্যাচে, বিষয়টা এরকম না আমার কাছে যেটা মনে হয়। তো একটা টিম মিলেই একটা ক্যাপ্টেন, হ্যাঁ, একটা ক্যাপ্টেনকে ফলো করতে পারে, বাট আমার আদার্স প্লেয়ারদের বা আমাদের ম্যানেজমেন্টের অনেক কাজ থাকে। স্বাধীনতাটা আমার কাছে মনে হয় সবার মধ্যে থাকা উচিত, এবং অ্যাজ একটা ক্যাপ্টেন হিসেবে সেই স্বাধীনতা সবার মধ্যে দেওয়া উচিত, এবং একটা ক্যাপ্টেনের বোঝা উচিত যে আমি কোন প্লেয়ারটাকে আমি কিভাবে আমি ইউজ করব। বাংলাদেশের পরবর্তী টেস্ট সিরিজ নভেম্বর-ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে। তার আগেই টেস্ট ক্যাপ্টেন খুঁজতে হবে বিসিবিকে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ ও নভেম্বরে নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে শেষ হলো ৫ম BOA জেনারেল অ্যাসেম্বলি। আর্মি গলফ ক্লাবে দুপুর 2টায় শুরু হয় প্রায় 2 বছর পর বহুল কাঙ্ক্ষিত জেনারেল অ্যাসেম্বলি। হালনাগাদ করা 89 জন কাউন্সিলর এতে উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে BOA এর গঠনতন্ত্র নিয়ে সমালোচনা ছিল। BOA সভাপতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গঠনতন্ত্র সংশোধনের জন্য উদ্যোগ নেয়ার কথা জানান। বর্তমান কার্যনির্বাহী কমিটির অধিকাংশের কার্যমেয়াদ শেষের পথে, তাই চলতি বছর নভেম্বরে আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। লাস ভেগাসে অনুষ্ঠিত হবে 2026 বিশ্বকাপের ড্র। গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানের জন্য কানাডা, মেক্সিকোর কিছু শহর আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বেছে নেওয়া হচ্ছে ভেগাসকেই, জানিয়েছে ESPN। বাছাই পর্বের খেলা শেষে আগামী 5 ডিসেম্বর হবে এই আয়োজন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সহ এখন পর্যন্ত 26 বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে 13টি দল। 1994 সালের পর আবারও ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সেবারও ড্র অনুষ্ঠিত হয়েছিল লাস ভেগাসের কনভেনশন সেন্টারে। এবারও নাম এসেছিল লাস ভেগাসের দ্য স্ফেয়ার সেন্টারের, যেখানে আছে 54,000 বর্গমিটার আয়তনের স্ক্রিন। 17,500 মানুষ একসঙ্গে বসে উপভোগ করতে পারেন জমকালো আয়োজন। কিন্তু 5 ডিসেম্বরের জন্য ওই ভেন্যু আগে থেকেই বুকিং হয়ে আছে বলছে ESPN। তবে সংবাদ মাধ্যমটির দাবি লাস ভেগাসেই হবে 2026 বিশ্বকাপের ড্র।
এবারই প্রথম 48 দল নিয়ে বসবে বিশ্বকাপের আসর। আগামী বছর 11 জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। এই 3 দেশের 16টি শহরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ESPN ও TUDN মেক্সিকো জানিয়েছে, গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানের জন্য কানাডা ও মেক্সিকোর কিছু শহর ছিল আলোচনায়, তবে শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়েছে ভেগাসকেই। মেক্সিকান ক্লাব পাচুকার নির্বাহী পেদ্রো চেদিল্লো বিশ্বকাপের ট্রেনিং ক্যাম্পের জন্য নিজের দেশের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। তিনিও জানালেন ভেগাসেই হতে পারে ড্র। 4টি করে দল নিয়ে মোট 12টি গ্রুপে অনুষ্ঠিত হবে 26 বিশ্বকাপের ড্র। গ্রুপ পর্বের ড্র কবে কোথায় অনুষ্ঠিত হবে ফিফার পক্ষ থেকে অবশ্য এখনও সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এখন পর্যন্ত 13টি দল 2026 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা ছাড়াও বিশ্বকাপের টিকিট কেটেছে আর্জেন্টিনা, জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জর্ডান, নিউজিল্যান্ড, ব্রাজিল, ইকুয়েডর ও অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপের প্রস্তুতি চলছে পুরোদমে। ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের জন্য শেষ লড়াই হবে 19 জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। তুমি একজন সামান্য মাঠ কর্মী, এর বেশি কিছু নও। ওভালের পিচ কিউরেটর লি ফর্টিসকে এভাবেই শাসালেন ভারতের কোচ গৌতম গম্ভীর। রীতিমতো আঙুল উঁচিয়ে নিজের বদমেজাজি রূপ দেখালেন এবার ইংলিশ মুলুকে। এ নিয়ে ঘরে বাইরে তীব্র সমালোচনার মুখে গৌতম গম্ভীর, যদিও গণমাধ্যমে তার পক্ষে সাফাই গাইলেন ব্যাটিং কোচ শীতাংশু কোটাক। খেলোয়াড় থেকে কোচ, মাঝে বয়স গড়ালেও আচরণে খুব বেশি পরিবর্তন আসেনি গৌতম গম্ভীরের। 22 গজে সতীর্থ কিংবা প্রতিপক্ষের সঙ্গে বিবাদ ছিল নিত্যদিনের ঘটনা। এবার কোচের ভূমিকায়ও সেই পুরনো বিতর্ক সঙ্গী ভারতীয় কোচের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ টেস্টের আগে আবারও মেজাজ হারালেন গৌতম গম্ভীর, আর সেটি ওভালের পিচ কিউরেটর লি ফর্টিসের সঙ্গে। রীতিমতো আঙুল উঁচিয়ে শাসাতে দেখা যায় ভারতের প্রধান কোচকে। এক পর্যায়ে বলতে শোনা যায়, তুমি একজন সামান্য মাঠ কর্মী, এর বেশি কিছু নও। পরে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন কোচিং স্টাফের আরেক সদস্য শীতাংশু কোটাক। আমরা যখন পিচ দেখছিলাম তখন ফর্টিস একজন মাঠ কর্মীকে পাঠান। তিনি আমাদের 2.5 মিটার দূর থেকে পিচ দেখতে বলেন। আমার ক্রিকেট জীবনে এমন কখনো দেখিনি। ওর বক্তব্য আমাদের অদ্ভুত লেগেছে। আমরা মাঠের কোনো ক্ষতি করতে চাইনি, আমরা পিচ দেখছিলাম, প্রাচীন মূল্যবান কোনো সামগ্রীও দেখছিলাম না। তবে ঘটনার ভিডিও ফুটেজ দিচ্ছে ভিন্ন বার্তা। ফর্টিসের উদ্দেশ্যে যখন গালিগালাজ করছিলেন গম্ভীর, তখন পাশেই ছিলেন ব্যাটিং কোচ শীতাংশু। পরিস্থিতি সামাল দিতে গম্ভীরকে সরিয়ে দেওয়ার চেষ্টাও করেন তিনি। তখনও দূর থেকে চিৎকার করতে দেখা যায় গম্ভীরকে। এত কিছুর পরেও তার পক্ষেই সাফাই গাইলেন শীতাংশু। মাঠে আইস বক্স রাখার সময় ফর্টিস প্রথমে চিৎকার করে আমাদের সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলেন। তার বলার ধরন পছন্দ হয়নি গম্ভীরের। কোচ বিরক্ত হন, তিনি আপত্তি জানান। তা থেকেই প্রথম উত্তেজনা তৈরি হয়। ওভালের পিচ প্রস্তুতকারকের সঙ্গে কথা বলা কঠিন, এটা সকলেই জানে। গম্ভীরের বিতর্কিত আচরণের বিষয়টি অবশ্য এড়িয়ে যাওয়ার চেষ্টা লি ফর্টিসের। গম্ভীরের আচরণে খুশি হওয়া বা না হওয়া আমার কাজ নয়। এই প্রথম ওর সঙ্গে সামনাসামনি দেখা হলো, সকলেই দেখেছেন উনি কেমন আচরণ করলেন। আমি ঠিক আছি, আমাদের লুকানোর কিছু নেই, আমি অভদ্রতা করতে চাইনি। এদিকে ওভাল টেস্টে একাদশ নিয়েও বিপাকে ভারত কোচ। দলের প্রধান পেসার জসপ্রীত বুমরাহকে পাওয়া যাবে না এই ম্যাচে। ইনজুরির কারণে ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওভাল টেস্টের ইংল্যান্ড একাদশে নেই অধিনায়ক বেন স্টোকস। শেষ টেস্টের একাদশে নেই আগের ম্যাচে খেলা আরও 3 ক্রিকেটারও। মোট 4 পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে অলি পোপের নেতৃত্বে সিরিজের 5ম টেস্ট খেলবে ইংল্যান্ড। ইনজুরির কারণে ছিটকে যাওয়া স্টোকসের পরিবর্তে স্কোয়াডে আগেই নেওয়া হয়েছিল জেমি ওভারটনকে। এছাড়াও জায়গা পেয়েছেন জ্যাকব বেথেল, গাস অ্যাটকিনসন ও জশ টাং। ওল্ড ট্রাফোর্ডের টেস্টের দল থেকে স্টোকসের পাশাপাশি নেই লিয়াম ডসন, ব্র্যাডন কার্স ও জফরা আর্চার। অন্যদিকে ভারতের সিরিজ বাঁচানোর ম্যাচে খেলা হচ্ছে না ভারতীয় পেসার জসপ্রীত বুমরার। পিঠের চোট নিয়ে ঝুঁকি না নিতে বিশ্রামে রাখা হয়েছে বুমরাকে। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির প্রথম 4 ম্যাচ শেষে 2-1 ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড।
শেষ হয়েছে বাফুফের অধীনে চলা এএফসির কোচিং কোর্স। এ ও বি লাইসেন্সের এই প্রোগ্রামে সাবেক বর্তমান ফুটবলার সহ বেশ কয়েকজন অংশ নেন এই কোর্সে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে বুধবার সনদপত্র বিতরণ করে বাফুফে। এখান থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের ফুটবল উন্নয়নে কাজ করার তাগিদ ফেডারেশনের। এদিকে এএফসির এ লাইসেন্স সম্পন্ন করা জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম বিষয়টিকে দেখছে ইতিবাচক হিসেবে। ব্যবহারিকদের পাশাপাশি তাত্ত্বিক বিষয়গুলোর উন্নতি এই কোর্স সহায়ক বলে মনে করেন তিনি। কোচিং লাইসেন্সগুলি স্টার্ট হওয়া, কোচদের শিক্ষাগত যোগ্যতা বাড়ানো, সব কিছু মিলে আমি বলবো যে এটা আসলে একটা প্রফেশনের, কিন্তু প্লেয়ার প্রফেশন, তারপর কোচ প্রফেশনে যেতে গেলে আপনাকে কি করতে হবে সব কিছুই কিন্তু এখানে আছে। এক অদ্ভুতুড়ে ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। 18 বল করেও ওভার শেষ করতে পারেননি সাবেক অজি বোলার জন হেস্টিংস। বল হাতে দিয়েছেন 12টি ওয়াইড ও 1টি নো বল। সাবেকদের মিলন মেলা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে অস্ট্রেলিয়া পাকিস্তানের ম্যাচে ঘটে এই ঘটনা। অবশ্য 10 উইকেটে হারের পরও সেমিফাইনালে নাম লিখিয়েছে অজিরা। এক ওভারে একজন বোলার কতগুলো ওয়াইড দিতে পারেন? 2, 3 কিংবা 4, এর মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা। তবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে যা ঘটেছে তা রীতিমতো পাগলামি। অস্ট্রেলিয়ান এক বোলার এক ওভারে বল করেছেন 18টি, যার 12টি ওয়াইড এবং 1টি নো বল। সেই ইতিহাস গড়া বোলার হলেন জন হেস্টিংস। ইংল্যান্ডে চলছে সাবেকদের মিলন মেলা। সূচি অনুযায়ী লেস্টারে চলছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া ম্যাচ। অজিদের দেয়া 75 রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান। 7 ওভারে বিনা উইকেটে স্কোরবোর্ডে পাকিস্তানের রান তখন 55। ইম্প্যাক্ট বোলার হেস্টিংসের হাতে বল তুলে দেন ব্রেটলি। বল হাতে শুরুতেই হেস্টিংস দেন 5টি ওয়াইড। প্রতিটা বলই বেরিয়ে যায় অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে। এরপর 2 বলে সিঙ্গেল ও 4 হজম করেন হেস্টিংস। এরপর আবার লাইনচ্যুত হন এই বোলার। আবার একটা নো বল এবং ওয়াইড। এবার 2টি বলই ছিল লেগ স্টাম্পের বাইরে। লাইন নিয়ে সমস্যা হওয়ায় সমাধান হিসেবে বেছে নেন রাউন্ড দ্য উইকেটে বল করা। অবশ্য তাতেও লাভ হয়নি। পরপর 3টি ওয়াইড। আবারও পার্শ্ব পরিবর্তন। অবস্থা এমন দাঁড়ায় যে ওভার শেষ করতে পারলে হাফ ছেড়ে বাঁচেন হেস্টিংস। কিন্তু ভাগ্যবিধাতা যেন সেদিন খেলছিলেন তার সাথে। অদ্ভুতুরে ওভারে হেস্টিংস 18 বল করেও ওভারটি শেষ করতে পারেননি। এই ওভারে পাকিস্তান জয় নিশ্চিত করেছেন 2 ওপেনার শারজিল ও মাকসুদ। সেই ম্যাচে 10 উইকেটে হারের পরও অবশ্য সেমিফাইনালে নাম লিখিয়েছে অস্ট্রেলিয়া। সেখানে তারা মুখোমুখি হবে ডিভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। ইউরোপের পাট চুকিয়ে এবার মেজর লিগ সকারে নাম লিখিয়েছেন টমাস মুলার। ভ্যানকুভার হোয়াইট ক্যাপসের সঙ্গে 2 বছরের চুক্তি করেছেন এই জার্মান ফুটবলার। এর মধ্য দিয়েই শেষ হলো বায়ার্ন মিউনিখের সঙ্গে দীর্ঘ 17 বছরের সম্পর্ক। এর আগে গত এপ্রিলে মুলারের সঙ্গে আর নতুন কোনো চুক্তি না করার ঘোষণা দেয় বায়ার্ন মিউনিখ। চলতি বছরের ক্লাব বিশ্বকাপের পিএসজি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে শেষবারের মতো বায়ার্নের জার্সি গায়ে ধারণ করেন তিনি। ক্লাবের হয়ে 756 ম্যাচে 250 গোল করা এই ফরওয়ার্ড বায়ার্নের ইতিহাসে 3য় সর্বোচ্চ গোলদাতা। উরুগুয়েকে 5-1 গোলে উড়িয়ে একই সঙ্গে কোপা আমেরিকার ফাইনাল ও 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। ইকুয়েডরের অলিম্পিক স্টেডিয়ামে দারুণ দাপট দেখিয়ে জয় তুলে নেয় ব্রাজিলের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধেই তারা উরুগুয়ের জালে 3বার বল জড়ায়। দ্বিতীয়ার্ধে 1 গোল করে ব্যবধান কমালেও তা যথেষ্ট ছিল না উরুগুয়ানদের জন্য। এক লাল কার্ডে খানিক বাদেই 10 জনের দলে পরিণত হয় উরুগুয়ে। পরে আরও 2 গোল হজম করে তারা রীতিমতো বিধ্বস্ত হয়েছে। আগামী শনিবার দিবাগত রাতে কোপার শিরোপা নির্ধারণী ফাইনালে লড়বে ব্রাজিল ও কলম্বিয়ার মেয়েরা। অবশ্য মেয়েদের কোপা আমেরিকায় বরাবরই ফেভারিট ব্রাজিল। 9 আসরের মধ্যে 8 বারই শিরোপা উৎসব করেছে দলটা। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।